বলেছেন, সাহাবীরা তোমরা আরাফার মাঠের মধ্যে কাঁদো। এজন্য যত হাজী সাহেবরা আরাফার মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে যান, আসরের নামাজ আদায় করে জবলে রহমতের পাহাড়ের কিনার পর্যন্ত পৌঁছার চেষ্টা করেন। যদি কিনারে যাওয়া সম্ভব না হয়, তাঁবুর মধ্যে অবস্থান করে সম্মিলিতভাবে হোক অথবা একাকীভাবে হোক আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করেছো, তুমি দয়া করেছো, তুমি অনুগ্রহ করেছো, তুমি আমাকে দাওয়াত করে তোমার বাড়িতে আসার সুযোগ করে দিয়েছো। জীবনভর গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে ফেলেছি। আজকের এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে যদি তুমি মাফির ঘোষণা না দাও, দুনিয়ার আর কোনো স্থানের মধ্যে মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কাঁদবে, এত পেরেশান অন্তরের মধ্যে রাখবে যে এই মুহূর্তে যদি মাফির ঘোষণা না আসে, মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই মুহূর্তে মাগরিবের ওয়াক্ত হবে, পেরেশানির কারণে মাগরিবের নামাজ আদায় করবে না। সুবহানাল্লাহ বলুন, যে গুনাহের পেরেশানি। আরাফার মাঠে একজন হাজিও মাগরিবের নামাজ আদায় করেন না। কেন করেন না? কোনো হাজি ইচ্ছাকৃতভাবে নামাজ কিন্তু ছেড়ে দেন নাই। কেন পড়েন নাই? যে মনের মধ্যে পেরেশানি, আল্লাহ এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি, এই মুহূর্তে যদি তুমি ক্ষমা করে না দাও, ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নাই। মেহেরবানি করে দুনিয়ার সব গুনাহকে সামনে নিয়ে তোমার দরবারে তওবা করি, আল্লাহ আমার তওবাকে কবুল করো, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিছনি এই চিন্তার কারণে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু একজন হাজিও মাগরিব আদায় করে না। প্রথমত আল্লাহ নির্দেশ দিয়েছেন ইবাদত হবে আল্লাহর। এখন প্রশ্ন হলো, ইবাদত কি? ইবাদত কাকে বলে? আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়াটার নামই ইবাদত। আমরা অনেক মুসলমান মনে করি শুধুমাত্র নামাজ পড়া কি? কথা বলেন, নামাজ পড়া। রমজান শরীফের মাস আসলে শুধুমাত্র রোজা রাখাটাই ইবাদত। সামর্থ্যবান যারা আছেন তারা হজে চলে যান, তাদের জন্য হজ করাই ইবাদত। যারা সম্পদশালী আছেন তারা যাকাত প্রদান করেন, আমরা মনে করি যাকাত প্রদান করাটা শুধুমাত্র ইবাদত। আসলে শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুমাত্র হজ করার নাম ইবাদত নয়, শুধুমাত্র যাকাত দেওয়ার নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হচ্ছে ইবাদতের আনুষ্ঠানিকতা। ইবাদতের কি? আনুষ্ঠানিকতা। নামাজ হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, রোজা হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, হজ হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, যাকাত হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু মূল ইবাদতটা কি? আমরা মূল ইবাদত কি এইটা বুঝি না, যার কারণে আমরা শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করি। মূল ইবাদত কি আমরা বুঝি না, এজন্য শুধুমাত্র রোজাকে আমরা ইবাদত মনে করি। আমরা মূল ইবাদত কি তা বুঝি না, যার কারণে শুধুমাত্র হজকে আমরা ইবাদত মনে করি। মূলত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হচ্ছে ইবাদতের আনুষ্ঠানিকতা। বলুন তো এগুলা কি? আনুষ্ঠানিকতা। তাহলে ইবাদত কি? ইবাদত হলো একজন মুসলমানের সারাটা জীবন ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলুন। সারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে কি শামিল। তাহলে ইবাদত কি? ইবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, বলুন তো জীবনের প্রতিটি ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, জীবনের কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে? জীবনের সর্বক্ষেত্রে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার আদর্শ?
রসুলের আদর্শ, আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে পালন করে চলার নামই হচ্ছে ইবাদত। আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ পালন করে যদি আপনি নামাজ আদায় করেন, নামাজটা আপনার ইবাদত। আল্লাহর নির্দেশ পালন করে রসুলের আদর্শের অনুসরণ করে যদি রোজা রাখেন, তাহলে রোজা রাখাটা আপনার কি? ইবাদত। মাঝে মধ্যে যদি রোজা ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও ইবাদত না গুনাহ? বুঝাইতে পারলাম না। আগে বলেন, কার নির্দেশ পালন করার নাম ইবাদত? কার আদর্শ অনুসরণ করার নাম ইবাদত? আল্লাহর আদর্শ এবং আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ পালন করার নামই হচ্ছে কি? ইবাদত। আল্লাহর নির্দেশ আর রসুলের আদর্শ অনুসরণ করার নাম যদি ইবাদত হয়, তাহলে আল্লাহর নির্দেশ আর রসুলের আদর্শের অনুসরণ করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে এই নামাজটা হচ্ছে ইবাদত। আপনি যদি নামাজ ছেড়ে দেন, তাহলে ছেড়ে দেওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজ পড়াটাও ইবাদত, নামাজ ছাড়াটাও কি? বুঝাইতে পারি নাই, সবাই বুঝেন নাই, কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন। আল্লাহর নির্দেশ রসুলের আদর্শর অনুসরণ করার নাম যদি ইবাদত হয়, তাহলে নামাজ পড়ি আমরা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আমরা নামাজ পড়ি কার আদর্শের অনুসরণে? রসুলের আদর্শে। বলবেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে রসুলের আদর্শ এখানে কিভাবে ঢুকলো? আর রসুলের আদর্শ যদি ঢুকে, তাহলে ইবাদতের মধ্যে তো রসুলও শরিকদার সাব্যস্ত হয়ে গেলেন। আর আল্লাহর সাথে যদি কাউকে শরিকদার সাব্যস্ত করা হয়, তাহলে তো শিরকি হয়ে গেল। আসলে এখানে শিরকের গন্ধ তালাশ করবেন না। ইবাদতের নির্দেশ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ইকামাস সালাহ 82 জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেছেন। আচ্ছা, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআন শরীফের কোন জায়গায় আছে? অনেক উলামায়ে কেরামরা এখানে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নির্দেশ কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন? কোন জায়গার মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন শুধুমাত্র আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত নামাজ কায়েম করবে, কয় রাকাত, কোন ওয়াক্তে নামাজ কায়েম করবে, তা কিন্তু আল্লাহ নির্দেশ প্রদান করেন নাই। এই নির্দেশকে বাস্তবে মানে ইবাদতের রূপ ধারণ করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত ফরজ পড়তে হবে, মাগরিব 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, বিতির আবার 3 রাকাত। কোরআন শরীফের কোন জায়গার মধ্যে আছে? কোন জায়গার মধ্যে কোরআন শরীফের নাই। শুধুমাত্র আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করব। কিভাবে নামাজ কায়েম করব? কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়ব? কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, কিভাবে তাহরিমা বাঁধবো, তার শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলুন তো, আমার নবীর শিক্ষা যদি না থাকে নামাজের মধ্যে, তাহলে কি নামাজ পড়া সম্ভব আছে? আমার নবী যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি নামাজের ভিতরে না থাকে, তাহলে কারো পক্ষে নামাজ পড়া সম্ভব আছে? মনে করেন আমরা যে তরিকায় নামাজ পড়ি, এই তরিকায় সৃষ্টি হয় নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একবার নামাজ আদায় করে দেখান কিভাবে নামাজ পড়বেন। আল্লাহ শুধুমাত্র নির্দেশ দিয়েছেন, আর বাস্তবে ইবাদতের রূপ দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইবাদত শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত নয়। আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শের অনুসরণের মাধ্যমে যে কাজ করা হয়, সেটার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলুন না। রমজান শরীফের মাস যখন আসে, তখন আমরা রোজা রাখি। রোজা রাখি কিনা? এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখনই রমজান শরীফের মাস ঢুকবে, তখনই রোজা রাখা আমাদের উপর বাধ্যতা করেছেন কে? আল্লাহ।
আচ্ছা 1 মাস রোজা রাখতে হবে, এটা কোরআন শরীফের কোথাও আছে? এদিকে আমি আর যাব না। মূল কথা হলো এবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ মানার নাম কি? এবাদত। আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ পড়েন তাহলে নামাজটা হবে এবাদত। যদি মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেন তাহলে ছেড়ে দেওয়াটা এবাদত। আল্লাহর হুকুম রসুলের আদর্শে অনুসরণ করে যদি আপনি রোজা রাখেন, রোজা রাখাটা এবাদত। রোজা যদি মাঝে মধ্যে ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও কি? এবাদত। ভয় করবেন না, সন্দেহ আনবেন না। উদাহরণ যদি না দিই তাহলে কিন্তু এটা প্রশ্ন থেকে যাবে, কালকেই সমালোচনা শুরু হয়ে যাবে যে মিয়ার বাজার থেকে হুজুর এসে বলছেন নামাজ না পড়লেও এবাদত হবে। রোজা যদি মাঝে মধ্যে ছেড়ে দেই তাহলে এবাদত হবে। আর এ ব্যাপারে মহিলারা বড় খুশি হন, এইটারে ফতোয়া বানাইয়া আর রমজান শরীফের মাস আসলে প্রথম থেকেই রোজা ছাড়া আরম্ভ করে দেন যে হুজুর বলেছেন। এমনিই তো তারা মাঝে মধ্যে রোজা তো সবগুলা কমপ্লিট করতে পারেন না, মাঝে মধ্যে ছাড়েন কি ছাড়েন না। আর এই ফতোয়াটারে আরো কাজে লাগাইয়া 30টা সূরা ছাড়ার একটা ব্যবস্থা করতে পারবেন। একটা উদাহরণ দেই। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর পরেও আরো নামাজ আছে না নাই? যেমন মাগরিবের নামাজের পরে অনেকেই আউয়াবিনের নামাজ পড়েন, আছে না নাই? আজকে অনেকে পড়ছেন। ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, আউয়াবিনের নামাজ আছে, সালাতুদ দুহা আছে, সালাতুত তাহাজ্জুদ আছে। আপনি 24 ঘন্টায় 1 দিন 1 রাত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সারা দিন আপনি নামাজ আদায় করেন, নফল নামাজের সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হবে। ঠিক না ঠিক? কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা 3 সময়ে নামাজ আদায় করবে না। কয় সময়ে? এটা কে বলেছেন? আমার নবী বলেছেন। কোন কত সময়? 3 টাইম। প্রথম হচ্ছে সূর্য উদয়ের সময়। কোন সময়? সূর্য উদয়ের সময়। আমাদের মাযহাব মতে হচ্ছে 23 মিনিট, অন্যান্য মাযহাব মতে হচ্ছে 15 মিনিট। 15 থেকে 23 মিনিট নামাজ পড়ার থেকে বিরত থাকা, এই সময়ে নামাজ পড়া হচ্ছে মাকরুহে তাহরিমি। আমার নবী বলেছেন সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়বে না। আরেকটা সময় বলেছেন, এটা কোন সময়? সূর্য যখন ঠিক মাথার উপরে উঠে তখন নামাজ পড়া কি? হারাম। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন নামাজ পড়া কি? সারা দিন আপনি নামাজ আদায় করেন, সওয়াব আছে না নাই? আচ্ছা, এই 3 সময়ের মধ্যে কোনো একটা সময় যদি কেউ নামাজ পড়ে তাহলে এই নামাজের সওয়াব না গুনাহ? জোরে বলুন, সওয়াব আছে না গুনাহ? তাহলে এই যে নামাজটা আপনি বাদ দিলেন, এই বাদ দিলেন কার হুকুমে বাদ দিলেন? সারা দিন নামাজ পড়লেন কার হুকুমে? আল্লাহর হুকুমে নামাজ আদায় করলেন। আবার 3 সময় নামাজ বাদ দিলেন, কার হুকুমে বাদ দিয়েছেন? আল্লাহর হুকুমে বাদ দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ আদায় করেন, নামাজ পড়াটা আপনার জন্য ইবাদত। আল্লাহর হুকুম রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ বাদ দিয়ে দেন তাহলে নামাজ বাদ দেওয়াটাও কি? ইবাদত। আপনারা অনেকেই হজে গিয়েছেন। আচ্ছা, আল্লাহর বাড়িতে হজ আদায় করেছেন, কারা কারা আছেন একটু হাত দেখাবেন। বেয়াদবি নিবেন না। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, স্টেজে আরো মোটামুটি 6 জন 12 জনের মতো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই হজে গিয়েছেন, আল্লাহ আমাকে অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। হজের মূল অনুষ্ঠান হচ্ছে 9 জিলহজ তারিখে। কত জিলহজ তারিখ? 9 জিলহজ, ইয়াউমুল আরাফা। ওকুফে আরাফা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। ঠিক না ঠিক? আচ্ছা, যখনই আপনারা মিনার ময়দানে গিয়েছেন, আরাফাতের ময়দানে যখন আপনারা গিয়েছেন, তখন জোহরের নামাজ মসজিদে নববীর মধ্যে যারা আদায় করার সুযোগ হয়েছে, জোহরের নামাজের সাথে আসরের নামাজ একসাথে আদায় করেছেন। যারা মসজিদে নববীতে আদায় না করে ভিন্ন ভিন্ন স্থানে খেমার মধ্যে যারা অবস্থান করেছেন, আচ্ছা আসরের নামাজ আদায় করেছেন, কেউ কি মাগরিবের নামাজ আরাফার মাঠে আদায় করেছেন? জোরে বলুন।
আচ্ছা, মাগরিবের নামাজ কোনো হাজি সাহেব আদায় করেন নাই, তাদের উপর কি মাগরিবের নামাজ ফরজ ছিল না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? জোহরের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ একজন হাজি সাহেবকে আমি পড়তে দেখি নাই। আমি নিজেও মাগরিবের নামাজ আরফার মাঠের মধ্যে আদায় করি নাই। আচ্ছা, যারা হজে গেছেন তাদের জন্য কি মাগরিবের নামাজ কি 9 জিলহজের তারিখে কি তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে? জোরে বলুন। মাফ তো করা হয় নাই, তাই পড়েন নাই কেন? আল্লাহ কেন, আমরা কেন নামাজ পড়ি নাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, ইয়াউমুল আরাফা 9 জিলহজ তারিখে আসরের নামাজ আদায় করে জবলে রহমতের দিকে তাকিয়ে তোমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। তোমার জীবনের সব কিছু গুনাহকে সামনে নিয়ে যেই মুহূর্তে যদি আল্লাহ তোমাকে মাফ করে না দেন, তাহলে মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা তোমরা আরাফার মাঠের মধ্যে কাঁদো। এজন্য যত হাজী সাহেবরা আরাফার মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে যান, আসরের নামাজ আদায় করে জবলে রহমতের পাহাড়ের কিনার পর্যন্ত পৌঁছার চেষ্টা করেন। যদি কিনারে যাওয়া সম্ভব না হয়, তাঁবুর মধ্যে অবস্থান করে সম্মিলিতভাবে হোক অথবা একাই কিভাবে হোক আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করেছো, তুমি দয়া করেছো, তুমি অনুগ্রহ করেছো, তুমি আমাকে দাওয়াত করে তোমার বাড়িতে আসার সুযোগ করে দিয়েছো। জীবনভর গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে ফেলেছি। আজকের এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে যদি তুমি মাফির ঘোষণা না দাও, দুনিয়ার আর কোনো স্থানের মধ্যে মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কাঁদবে, এত পেরেশান অন্তরের মধ্যে রাখবে যে এই মুহূর্তে যদি মাফির ঘোষণা না আসে, মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই মুহূর্তে মাগরিবের ওয়াক্ত হবে, পেরেশানির কারণে মাগরিবের নামাজ আদায় করবে না। সুবহানাল্লাহ বলুন। মনের মধ্যে পেরেশানি থাকবে, পেরেশানির কারণে অনেক সময় ইচ্ছা আছে কিন্তু মনের মধ্যে অস্থিরতা, পেরেশানির কারণে অনেক সময় নামাজ মিস হয় কি হয় না? জোরে বলুন। আচ্ছা বলুন, আমি একটা উদাহরণ দেই। আপনার ভাই মনে করেন বিদেশে থাকেন, অনেকেও তো ভাই বন্ধু আত্মীয় স্বজন বিদেশে আছেন না, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন আপনার একটা ঘর বানাবেন, ভাই কিন্তু আপনার পক্ষে না। অনেক চেষ্টা করে আপনার ভাইকে আপনার পক্ষে এনেছেন, দীর্ঘদিন পরিশ্রম করে মেহনত করে একটা ঘর বানানোর জন্য ভাই আপনাকে বললেন, ঠিক আছে আমি একটা পিনকোড দিচ্ছি, আগামীকালকে ব্যাংকে গিয়ে 5 লক্ষ টাকা হার্ড ক্যাশ নিয়ে আইসো, আর মনে করবা এটা তোমার জন্য জীবনের আমার পক্ষ থেকে শেষ এবং শেষ দেওয়া, আর কখনো আমাকে এই ব্যাপারে টাকা পয়সা আমার কাছে কোনো সময় চাইবে না। আপনি অত্যন্ত খুশি হয়ে গেছেন। সিলেট আম্বরখানা, জনতা ব্যাংক হোক, সোনালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের থেকে আপনি হার্ড ক্যাশ 5 লক্ষ টাকা ঘর বানানোর জন্য বাই দিয়েছেন। খুশি না বেজার? খুশি। একটা সিএনজিতে করে কিছু বাজার সদাইপাতি করে আবার সিলেট থেকে আম্বরখানা থেকে রওনা দিয়েছেন। বাড়ির পাশে যখন আসবেন তখন শুনেন হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, মাগরিবের আজান। বিকালবেলা তো তাড়াতাড়ি ড্রাইভারকে বললেন, ভাই আমাকে মসজিদের সামনে নামাইয়ে দাও, নামাজটা পরে আমি বাড়িতে যাব। গাড়ি থেকে নামলেন, নামার পরে ভাড়া দেওয়ার জন্য পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দেখেন যে আপনার ভাই যে 5 লক্ষ টাকা দিয়েছিলেন, যে পকেটের মধ্যে রেখেছিলেন, ওই পকেটে আর কোনো টাকা নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পকেটে টাকা নাই। আপনার দীর্ঘদিনের সাধনা কষ্টের 5 লক্ষ টাকা সিলেট আম্বরখানা থেকে পকেটের মধ্যে ঢুকাইয়া রওনা দিয়েছেন, কিন্তু এই পকেট থেকে আপনার হারিয়ে গিয়েছে। এই দিকে মসজিদে হাইয়া আলাস সালাহ হচ্ছে, আসো নামাজের দিকে। তখন কি আপনি বলুন, আপনি একটু বুকের মধ্যে হাত দিয়ে আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, মসজিদে হাইয়া আলাস সালাহ হচ্ছে, আসো নামাজের দিকে, মসজিদের সামনে আপনি নামছেন, তখন আপনার মন কি চাইবে মসজিদের মধ্যে নামাজ হারানোর টাকা খোঁজার জন্য আপনি পিছনের দিকে দৌড়াবেন?
কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? নামাজ পড়বেন না টাকা খুঁজাবেন? একজনও নামাজ পড়বেন না। নামাজ পড়বেন না। কেন নামাজ পড়বেন না? যে দীর্ঘদিন সাধনা করে, মেহনত করে, পরিশ্রম করে আমার অবাধ্য ভাইকে বাধ্য করে 5 লক্ষ টাকা আজকে আমি পকেটের মধ্যে ঢুকালাম, আর ওই টাকাটা 5 লক্ষ টাকা একসাথে আমার পকেট থেকে হারিয়ে গেছে। তখন আপনার মনের মধ্যে যে পেরেশানি, যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে মসজিদে আজান হচ্ছে, এই আজানের আওয়াজ কানের মধ্যে ঢুকবে না, আপনার হারানো টাকা খুঁজানোর জন্য আম্বরখানা পর্যন্ত দৌড়াবেন। ঠিক না বে ঠিক? এইরকম পরিস্থিতির মোকাবিলা যখন আমরা পড়ি, তখন নামাজের চাইতে আমাদের হারানো সম্পদ তালাশ করাটা জরুরি হয়ে যায় কি হয় না? কথাটা কি বুঝাইতে পারি নাই? আরাফার মাঠের মধ্যে একজন হাজী সাহেব মাগরিবের নামাজ আদায় করেন না। কেন নামাজ আদায় করেন না? ইচ্ছা করে আদায় করেন না, না পেরেশানির কারণে আদায় করেন না? পেরেশানির কারণে। কিসের পেরেশানি? যে গুনাহের পেরেশানি। আরাফার মাঠে একজন হাজীও মাগরিবের নামাজ আদায় করেন না। কেন করেন না? কোন হাজী ইচ্ছাকৃতভাবে নামাজ কিন্তু ছেড়ে দেন নাই। কেন পড়েন নাই? যে মনের মধ্যে পেরেশানি, আল্লাহ এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি, এই মুহূর্তে যদি তুমি ক্ষমা করে না দাও, ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নাই। মেহেরবানি করে দুনিয়ার সব গুনাহকে সামনে নিয়ে তোমার দরবারে তওবা করি। আল্লাহ আমার তওবাকে কবুল করো, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিছনি এই চিন্তার কারণে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু একজন হাজীও মাগরিব আদায় করে না। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা যখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থা হয়, আরাফার মাঠ থেকে মুজদালিফার দিকে রওনা করবে। কোন দিকে রওনা করবে? মুজদালিফার দিকে। হাজী সাহেবরা আরাফার মাঠ থেকে 9 জিলহজ তারিখে মাগরিবের পরে কোথায় যান? মুজদালিফায় যান। মুজদালিফায় পৌঁছতে রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে। আল্লাহ রসুল বলেন, যখন মুজদালিফায় চলে যাবে তখন তোমার স্মরণ হবে, ইস আজকে কি করলাম, আজকে তো মাগরিব আদায় করি নাই। সুবহানাল্লাহ বলুন না। কি করলাম, আজকে তো মাগরিব আদায়। আমরা অনেকেই রুদ্ধদ্বার বৈঠক করি। দোকানের মধ্যে বসছি, একটা মার্কেটের ভিতরে একটা দোকানের মধ্যে দরজা লাগাইয়া আসরের নামাজ পড়ে বৈঠক এত লম্বা হয়েছে, একই বৈঠকে এশারক্ত হয়ে গেছে, কিন্তু মাগরিব যে অতিবাহিত হয়েছে একজনও বলতে পারেন নাই। হঠাৎ করে যখন জানালা খুললা দেখে যে কি হলো, আজকে তো একজনও নামাজ পড়ি নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা মুজদালিফার মাঠের মধ্যে যখন যাবে তখন তোমার স্মরণ হবে, কি করলাম, আজকে তো মাগরিবের নামাজ আদায় করি নাই। তোমার যখনই স্মরণ হবে, তোমরা প্রথমে মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ আদায় করার পরপর সাথে সাথে এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। হাজিরা যখন আরাফার মাঠ থেকে মাগরিব আদায় না করে মুজদালিফার মাঠের মধ্যে যখন চলে যায়, মুজদালিফার মাঠে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে যখন এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, মুজদালিফার মাঠের দিকে তাকিয়ে দেখ। আজ এই মুজদালিফার মাঠের মধ্যে আমার যে সমস্ত বান্দা বান্দিরা এসে হাজির হয়েছে, ওরা হচ্ছে সব আমার হুকুমের গোলাম। আমি আল্লাহ যখন বলি বান্দা নামাজ পড়ে, আমি আল্লাহ যখন বলি না বান্দা নামাজ পড়িস না, একটা বান্দাও নামাজ পড়ে না, একটা বান্দিও নামাজ পড়ে না। আজকে 9 জিলহজ তারিখে আমি আল্লাহ বলেছি আমার বান্দা বান্দিদেরকে, আরাফার মাঠে যারা থাকবে কেউ মাগরিব পড়বে না। আমার হুকুম পালন করতে গিয়া আমার বান্দা বান্দিরা আরাফার মাঠের মধ্যে মাগরিব পড়ে নাই, মুজদালিফার মাঠের মধ্যে চলে এসেছে। ও ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখ, যারা মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই সমস্ত সব বান্দা বান্দিরা আমার হুকুমের গোলাম। তোমরা সাক্ষী থাকবে, যারা আমার হুকুমের গোলাম, আমি আল্লাহ আমার সব বান্দা বান্দিকে মাফ করে দিলাম। তাহলে ইবাদত হচ্ছে কার হুকুম মানার নাম? জোরে বলুন। আল্লাহর হুকুম মানা, রসুলের আদর্শ মানার নাম কি? ইবাদত। এই হুকুম মাইনা যদি নামাজ পড়েন, নামাজ পড়াটা ইবাদত। নামাজ যদি ছাড়েন, ছাড়াওটাও কি?
এখন তো আর কোনো ফেস লাগবে না, মাসলার মধ্যে তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, বলতে পারবেন তো? রোজা যদি রাখেন, আল্লাহর হুকুম পালন করে রোজা রাখাটা ইবাদত, মাঝে মধ্যে যদি রোজা ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও ইবাদত।